বছর শেষে পৌষের মিষ্টি রোদ গায়ে মেখে আবার আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের খোয়াইয়ের উদ্দেশ্যে। খোয়াই বর্তমানে বিখ্যাত একটা নাম, হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী বিক্রির হাট হিসেবে। তবে এই হাটটির আসল নাম খোয়াই বনের অন্য হাট। আমরা এখন পুরন্দরপুর পেরিয়ে সিউড়ি বোলপুর রোড ধরে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে বেহিরা কালী মাকে দর্শন করার জন্য চলে এলাম। জায়গাটি খুবই শান্ত এবং জঙ্গলে ঘেরা। এই বেহিরা কালী মাকে নিম্বুবাসিনী মাও বলা হয়। আমাদের চ্যানেলে বেহিরা কালী মায়ের ভিডিও আগেই তৈরি করা আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম খোয়াইয়ের উদ্দেশ্যে। আমরা প্রায় বল্লভপুর পেরিয়ে চলে এলাম খোয়াইয়ের হাটে। বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির খোয়াই। শান্তিনিকেতনের সেচ ক্যানেলের ধারে সোনাঝুরি এবং ইউক্যালিপটাসের জঙ্গলের মধ্যেই এই খোয়াইয়ের হাট। 18 বছর আগে বিশ্বভারতী কলাভবনের ছাত্রী প্রয়াত শ্যামলী খাস্তগীর উদ্যোগে এই হাটটির সূচনা হয়। তখন এই হাটটি কেবলমাত্র শনিবারে দুপুরবেলাতেই বসত। আশেপাশের গ্রামের মহিলাদের, বিশেষত আদিবাসী মহিলাদের নানা হস্তশিল্পের জিনিস নিয়ে এই মেলাটির সূচনা হয়, তাই এটি শনিবারের হাট নামেও পরিচিত। কিন্তু বর্তমানে প্রতি শনি ও রবিবার এই হাট বসে। আর শীতের সময়, বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাসে গোটা মাসই এই হাট দেখতে পাওয়া যায়।
বোলপুরের পৌষ মেলার পাশাপাশি এই হাটটিও যথেষ্ট সুনাম অর্জন করেছে। সোনাঝুরিতেই থাকা খাওয়ার জন্য বেশ কয়েকটি হোটেল ও রিসর্ট আছে, তবে সন্ধ্যের পরে জায়গাটি একেবারেই নিস্তব্ধ ও নিঃসঙ্গ হয়ে যায়। সেটাও এক সোনাঝুরির অন্যতম রূপ। এখানে হাতের তৈরি ঘর সাজানোর প্রচুর জিনিস পাবেন। তাছাড়া শাড়ি, জামা কাপড়, মেয়েদের সাজগোজের বিভিন্ন অলংকার, ছেলেদের পাঞ্জাবি, কাঁথা স্টিচ, বুটিকের পাশাপাশি চামড়ার তৈরি ব্যাগও পাবেন। খোয়াই এলে আপনি অনুভব করবেন প্রকৃতির সাথে হৃদয়ের এক অদ্ভুত মিল। উঁচু নিচু লাল মাটির সোনাঝুরির জঙ্গলের সাথে বাউল গান আর দূর থেকে ভেসে আসা ধামসা মাদলের আওয়াজ। ধামসা মাদলের তালে তালে আপনারা দেখতে পাবেন সাঁওতালিদের নাচ। ইচ্ছে হলে আপনারাও ওদের সাথে পা মেলাতে পারেন। এই যে দেখছেন সামনের ক্ষয়ে যাওয়া মাটির অংশটি, এর থেকে এই জায়গার নাম এসেছে খোয়াই। প্রধানত অধিক বৃষ্টিপাতের কারণে মাটি ক্ষয়ে এই ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলে। ওপর থেকে দেখতে খুব সুন্দর হলেও এই অংশটি বেশ বিপজ্জনক।
সেচ ক্যানেলের এই রাস্তাটি আগে ছিল লাল মোরামের, তবে বর্তমানে এটি পিচ রাস্তায় পরিণত হয়েছে, যা এই খোয়াইয়ের নিজস্বতাকে একেবারে নষ্ট করে ফেলেছে। বর্তমানে এই মেলার সুনাম বৃদ্ধি পাওয়ায় ক্রমশ পর্যটকের সংখ্যাও বেড়েছে, আর তার প্রভাব পড়েছে এখানকার প্রাকৃতিক পরিবেশের উপর। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রেখে শেষ করছি। ধন্যবাদ।